বলবো সহ্য করতে পারবেন তো? আমি যদি বলি হে চালতাবাড়িয়ার মুসলমান, শুকরের গোশত খাবে, এরা আদলা ইট নিয়ে আমার মাথায় ঝাড়বে, বলে কিরাম বক্তা এনেছি, শালা আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে। আমি যদি ফের বলি ও চালতাবাড়িয়ার মুসলমানের ছানারা কুকুরের পায়খানা খাবে, এরা রেগে যাবে যে বেটুকুনি ছেলে বড় বড় কথা বলছে, আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে, কুকুরের পায়খানা খাওয়াচ্ছে। আরে মোচর অনেক ছানা, তোমার ওয়াজানতে ওয়াল লাগি কুকুরের পায়খানা আর শুকরের গোশত খেয়ে বসে আছো, তুমি জানো না? আরে বিশ্ব নবী বলেছে বিয়ে বাড়িতে মেয়ের বাপের কাছ থেকে 1 টাকা হোক 100 টাকা হোক পোল নেওয়া, আর শুকর বলে শুধু হারাম, শুধু হারাম। আমি এখন বকতেছি এমনি, শোনো, শ্বশুরের কাছ থেকে পোল নেওয়া, শুকরের গোশত খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া দুটো সমান সমান। এইরা মাল যদি মসজিদে বলে রব্বানা জ্বলামনা, ফেরেশতারা বলে শালা এমনি জ্বলবি, আমরা টেকা দিতে পারবো। এই দেখ বেবাড়ি আল্লাহ 10 লাখ টাকা নেয়, আল্লাহর কি রে? আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে হয়। আর আমার তো মা নেই, এই শোনে, আমার তো মা নেই, আমি তো একজন এতিম ছেলে। নবী বলেছে এতিমদের দোয়া কবুল হয়। আমি যেদিন হয়েছি আমার মায়ের ফুল পড়েনি, আমার মা 1-1.5 মিনিট পরে মারা গেছিল। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তো আমি এইরকম একজন অনাথ ছেলে, বিয়ে বাড়ি হলে আমার বেশি বলে যে এতিমের দিয়ে দোয়াটা করাবো, কথা বুঝলে? আমরা যখন বিয়ে বাড়ি যাই বলি শালা টাকাটা তো হালাল করে খেতে হবে, কথা বুঝতে পারছেন? হালাল করে খেতে হবে। এখন ওরা 3 লাখ 4 লাখ টাকা নেবে, আর আমরা বলবো আল্লাহ ফাতেমার মতো বেদ, আয়েশার মতো বেদ, পাকা মিছে কথা ফেরেশতার সামনে বলা যায়, কথা বলেন? ওই জন্য আমরা বিয়ে বাড়ি যখন দোয়া করি মৌলবীদের দেখবেন, মৌলবীদের সাথে লাগি না, আল্লাহর কি রে বাপ, বিনা উজুই বাবে জানাজা পড়িয়ে দেবে, টের পাবেন না। শালা আমরা যন্ত্র আলাদা। বিয়ে বাড়ি গিয়ে আমরা দোয়া করি হাত ভাগ করতে, একটা হাত হিন্দুস্তানে, একটা হাত পাকিস্তানে, যাতে দোয়া মাঝখান থেকে বেরিয়ে পড়ে, বিয়ে যাতে না টেকে। এই বাবু, নবীর মেম্বারে বসে এতগুলো আলেম উলামাকে সাক্ষী রেখে বলছে আমার কথা নেটে যাচ্ছে। আর কোন মুসলমানের ছানা, কোন মুসলমানের বাচ্চা যে বাড়িতে লেনদেন নিয়ে বিয়ে হয়, ওই বাড়িতে জেনে শুনে খাওয়া যাবে না, হারাম না যায়, চলবে না। আমি মৌলবি না খেলে আমার ইমামত থাকবে না। এরা খালি চার দোকানে বসে বসে মৌলবীদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরা এই এখন তো আল্লাহর ওলি সেজে বসে আছে, মৌলবীদের কথা ভাববে। এত আজাব গজব হচ্ছে, মৌলবীদের দোয়ার কবুল হচ্ছে, এটা সত্যি কথা। মৌলবীদের দোয়া কবুল হয় না, আল্লাহ জানে, আমাদের দোয়ার কবুল হচ্ছে না। তা হবে কি করে? এখন আমি আপনাদের মসজিদের ইমাম, এখন প্রত্যেক দিন একজনের করে বাড়িতে খাবার পালা পড়বে না, পড়বে না? জোরে বলুন। আরে এখন 100-র মধ্যে 99.5টা বাড়িতে হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, সর্বক্ষেত্রে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। আরে হ্যাঁ, ঢুকে গেছে। এখন ওই মাল খেয়ে তো আমরা দোয়া করতিস। আল্লাহ বলতে নানির কবর কোথায় আর কাঁদিস কোথায়? ওই মাল খেয়ে তো আমরা দোয়া করছি। আরে আপনার মসজিদের ইমাম একটা জুমায় কথা বলবে, সামনে শুক্রবার চালতাবাড়িয়ার ইমাম বলবে হে চালতাবাড়িয়ার মুসলমানের ছানারা, হে চালতাবাড়িয়ার মুসলমানের বাচ্চারা, যে বাড়িতে বন্ধন গুরুগুলন চলবে ওই বাড়িতে আমি মৌলুদি খাবো না। আপনাদের কিছু বলতে হবে না, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মোল সাহেব, কথা বলে না, রাখবো না। আর আপনারা আলেমদের সমালোচনা করে, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলে। কিছু কিছু জায়গায় গেলে না, এই দেখেন
মসজিদের সেক্রেটারি বুক এইরাম কো আসবে, এসে বলবে ও হুজুর আজ মসজিদ দেখেছে, এই দেখ 10 লাখ টাকা আমাদের মসজিদে 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিস। ক লাখ টাকা? 10 লাখ। ও হুজুর তুমি আজ জানে না এই সব জায়গা দেনা চলে, তো আমাদের মসজিদ 10 লাখ টাকা রেখে দিছি, আর পেশাব পায়খানায় পর্যন্ত পাথর বইছে দিস, ঘিরে নি। আমি বলছি ভাই ভাই মসজিদে তোমাদের ইমাম সাহেবের মাইনে কত? কেন 2700? কত? মসজিদের ক টাকা ব্যাংকে রেখেছে? 10 লাখ। পাথর বইছে, পেশাবখানা পাথর লেগে, আর মৌলবীর মাইনে কথা বলেন 2700। আলিয়া ভাই তোর মাথায় শুকনো বজ্রাঘাত এখন পড়ে না? বলেন না পড়বো পড়বো ভাব, আর তোর মাথায় তো বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এই বাবু মসজিদ 4 তলা তোর কোন বাপ করতে বলেছে? আরে মসজিদে কে পাথর লাগাতে বলেছে? মসজিদ 4 তলা করছো, পেশাবখানায় পাথর বসাচ্ছ, আর ইমামকে রেখেছে তোলা। মানে কি ইমাম মানে কি চাকর? তো এরা আবার আমাদের দিকে প্রশ্ন করে, তোমরা বক্তারা অত করে টাকা নাও, 10,000 12,000 15,000, আমি নবীর মেম্বারে বসে নেটে বলছি ফ্রি জলসা করব, আপনার মসজিদের ইমামের মাইনে 30,000 করুন, ঘর থেকে খেয়ে এসে আমি ফ্রি জলসা করব। মুসলমানের ছানাদের আর কি দিয়ে বোঝাবো? আরে তোমার বাপ মরে গেলে আমি কারিমুল্লাহ ডায়মন্ড থেকে আসবো, কথা বলেন আসবো। যে ইমাম তোমার বাপ মরে গেলে জানাজা পড়াবে, যে ইমাম তোমার মা মরে গেলে কিভাবে গোসল দিতে হয়, কিভাবে কুল পাতার পানি গরম করতে হয়, যে ইমাম সুখে দুঃখে তোমার পাশে দাঁড়াবে, তার মাইনে মানে এদের ধারণা মৌলবী মানে গরিব হবে, ওদের ছেঁড়া জামা হবে, আপনার মাটির ঘর হবে। মৌলবী যদি একটা গাড়ি কেনে এদের ফাটে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, ইমামদের ভালোবাসো, আলেম উলামাদের ভালোবাসো, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আম্বিয়াদের সুপারিশকারী। আলেমদের মহব্বত করবে, আলেমদের ভালোবাসবে, আলেমদের ইজ্জত করবে। আরে ইমাম মানে নেতা, আপনার বাপের চাকর। ইমাম যদি একটা হক কথা বলে, আমি সেদিন এক জায়গায় জলসা গিয়েছিলাম, কি মারামারি ইমামের নিয়ে। কেন? ইমাম সাহেব বলেছে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া, ইমাম বলেছে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। আগো তোমাদের এখানে ডিজিটাল নামাজি আছে, কথা বলে না। আল্লাহর কি দেবা, যারা নামাজ পড়ে না ওদের বাদ দাও, যে মাল গোটা পড়ে 16 জন 18 রকম বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে, গালতে ভক 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 গাছ বেরোচ্ছে, কথা বুঝলেন না? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কথা বলে না। আচ্ছা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়? আরে ছেলিমুদ্দিনের বাপ আসরের নামাজ পড়ে লেবে এখন টুপি খোলে, বিড়ি ধরিয়ে ফেরেশতারা এসালো কিছু দেবো বলে নে ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর? বলে ও আল্লাহ দেবো বলে গিয়েছ, সে মাল মসজিদে না লাফদি লাফদি মুখে আগুন তুলে দে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আবার কিছু যন্ত্র আছে দেখবেন মসজিদে গিয়ে নিজে নিয়ে দেবে পাখার দিক দেখিয়ে, মানে কটা পাখা গুনতেছে। আর কিছু ডিজিটাল মাল বেরিয়েছে মসজিদে এখন চেয়ারে নামাজ পড়ে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, চেয়ার আগো ও যন্ত্রগুলো কি ঘরে ও চেয়ারেই বসে থাকে, নিচেই মোটে বসে না, কথা বলে না। যেখানে আল্লাহ বলেছে, শোনেন আব্বা কথা বলতে দেন, যেখানে আল্লাহ বলেছে তো দাঁড়িয়ে নামাজ পড়লে অসুবিধা? বসে 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 মানে কোথায়? মেঝেই বস। আচ্ছা বসলে আমি পাটা একটু তুলছি, বিয়াদবি মাফ করবে, বসলে এই আসাম বিড়ি দিয়ে মানে পা মোড়া যাবে না, আমার খুব কষ্ট হবে। আল্লাহ বলছে এক কাজ কর, কাবা শরীফের দিকে পিঠ করেও বসা, আদবের খেলা। কিন্তু আল্লাহ বলছে তুই নামাজে যখন এসছিস, তাহলে তুই আমি আল্লাহ আমাকে ভালোবেসে এসছি, তা তোর পাটা মুড়লে অসুবিধা হবে, তোর পাটা আমার দিকে করে দে। সুবহানাল্লাহ বলে, তোর পাটা কাবার দিকে করে দে। আরে যেখানে আল্লাহ বলছে তোর পাটা আমি আল্লাহ আমার কাবার দিকে করে দে, তোর পাটা আমি আল্লাহ আমার দিকে করে দে, সেই জায়গায় তোমার কোন বাবা বোনায় ফতোয়া দে যে চেয়ারে বসে নামাজ পড়তি?
চেয়ারে বসে নামাজ পড়তে না, মসজিদ থেকে চেয়ার গুলো সরাবেন। ইমাম যেটা বলবে ইমামের কথার উপরে চলবেন। কসম খোদার এর উপরে বরকত পাবেন। আয় আব্বা, আমি আপনি সারা রাত নামাজ পড়বো, আমি আপনি সারা রাত কোরআন পড়বো, আর একজন দিনের আলেম সে কি করবে? ঘুমাবে। আমার আপনার কোরআন পড়া, নামাজ পড়ার থেকে আলেমের ঘুমানোর দাম বেশি। সুবহানাল্লাহ বলে। নামাজ নামাজের মতো পড়তে হবে। হযরত আলী, হায় হায়, একটা ভালো কথা মনে পড়ে, একবার সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে সুবহানাল্লাহ পড়ো। কোন আলী? রাসূলুল্লাহর জামাতা আলী। কোন আলী? সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা স্বামী আলী। আয় এই আলীর মর্যাদা আপনারা জানেন না। রাসূলুল্লাহ একদিন ডাকছে, আলী শোনো আব্বা, আয় বাবা শোনো। হযরত আলী গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী হুজুর বলেন। আমার নবী বলছে, আলী তোমার একটা খুশির খবর দেবো। হুজুর বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন। হুজুর বলেন। আমার নবী বলছে, বাবা আদম থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবীর বিবি জান্নাতে যাবে, কিন্তু কোন নবীর বিবি জান্নাতে নারীদের সরদারিনী হবে না। জান্নাতে সাইয়্যিদাতুন নিসা হবে, খাতুনে জান্নাত হবে, ফাতেমাতুজ জোহরা। তার স্বামী কোন নবী, কোন রাসূল, কোন আম্বিয়া নয়, তার স্বামীর নাম হলো আলী। একবার সুবহানাল্লাহ বলে। এই আলী হলো পৃথিবীর সব থেকে দামি স্বামী। আর একবার সুবহানাল্লাহ বলে। আর একটা কথা শুনবে আলী, এই শোনো, আদম থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবীর ছেলেরাও জান্নাতে যাবে, কিন্তু কোন নবীর ছেলে জান্নাতে যুবকদের সরদার হবে না। জান্নাতে যুবকদের সরদার হবে আমার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুল, আমার রক্তপিণ্ড ইমাম হাসান এবং হুসাইন। এই হাসান হুসেনের বাপ কোন নবী নয়, কোন রাসূল নয়, কোন আপনার আম্বিয়া নয়। এই হাসান হুসেনের বাপের নাম হলো আলী। এই আলী হলো পৃথিবীর সব থেকে দামি পিতা। আর একবার সুবহানাল্লাহ বলে। আলীর কথাটা এখানে কিছু কিছু লোক জলসায় বসে কান্নাকাটি করে। কেন করে? ইমাম হোসেনের ঘটনা শুনে। আহারে, ইমাম হোসেন কারবালার ময়দানে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছে, যে গলাতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে সেই গলায় ইয়েজিদের সৈন্যরা ছুরি চালিয়েছে। এ মাল কেঁদে নুটিপুটি খাচ্ছে। আরে এই কান্নাটা যদি অরিজিনাল হতো, ভুলে গেলে হতভাগা মুসলমান। ইমামে হুসাইন কারবালার ময়দানে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর ইমামে হুসাইন তার ডান হাতটা উঁচু করে বললেন, ওরে যদি সৈন্যরা একটু দাঁড়া দাঁড়া, তোরা কার গায়ে তীর মারো, তোরা কার গায়ে পাথর মারিস? আমি কি রাসূলুল্লাহর নাতি নই? আমি কি শের খোদা আলীর ছেলে নই? আমার আম্মা জানের নাম কি ফাতেমাতুজ জোহরা নয়? আরে আজকের জুমার দিন আমার দুটো রাকাত জুমার নামাজ পড়তে হবে। হে চালতাবাড়িয়ার হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, ইমামে হুসাইন কারবালার ময়দানে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে, তার মাঝে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। ওরে যদি সন্তানরা এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নানা নবী মুস্তাফা তার একটা দুটো চার চারটে দান্দান মুবারক শহীদ করেছে। এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নবীর সোনার সাহাবারা তাদের বর্ধাঙ্গিনী, সমধর্মিনী, নয়ন রঞ্জিনী, ভ্রমণ মোহিনী, মাটিনার অনিন্দ সুন্দরী, লাবণ্যময়ী প্রবলী স্ত্রীকে বাসর রাতে
তারা বিবিকে ছেড়ে জিহাদের ময়দানে হাজির হয়েছে। আজ সেই আমার নবী রক্তের বিনিময়ে নামাজ পেয়েছি। আজ জুমার দিন আমার দুটো রাকাত জুমার নামাজ পড়তে হবে। ইমামে হুসাইন আল্লাহর নামাজে দাঁড়িয়েছে, নামাজে অবস্থায় ৭৯টা তীর খেয়েছে, আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবে। আর আমরা এই শুনে, ও নবী আমরা তোমার দিওয়ানা, এ কদিন বিরাট ঠান্ডা পড়েছে, ফজরের নামাজ জোরে বলো। তোমাদের মসজিদের আন্ডারে কত ঘর মুসলমান আছে? এই আচ্ছা, ফজরে মুসল্লি কজন হয় আব্বা? সত্যি কথা বল। ৩০-৩৫। তাও জিবরাইল, মিকাইল, আজরাইল সব সমেত গুনে ধরতে হবে। হ্যাঁ, ৩৫-৪০ জন হয়। যে গ্রামে ২০০ ঘর মুসলমান বাস করে, উম্মতে মুহাম্মাদি বাস করে, সেখানে 450 ঘরের বাস, সেখানে মাত্র ৩০-৩৫ জন ফজরের নামাজ পড়ে। তার মানে হাইয়া আলা সালাহ, গ্রামের জড়িওয়ালা, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা বলে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা, আমরা যাবুনি রে শালা, তোরা সবাই পালা। ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া করে রব্বানা যালামনা, আল্লাহ বলে ওদের সামনে দোয়া করিস না, তাহলে আমি দোয়া কবুল করব না। তোরা ভিতরে ৪০ জন, বাইরে 1000 জন, তাই তোদের দোয়া কবুল। এই শোনো, 40-এ খানা করতে যে গ্রামের লোকে দাউদ করে খাওয়াচ্ছে। আমাদের চালদা বেড়ে মাদ্রাসা থেকে 60টা মাদ্রাসার ছেলে দাউদ করে, কটা? 60টা মাদ্রাসার ছেলে দাউদ করেছে, আর হাইব্রিড মোল সাহেব দাউদ করেছে। আগো মাদ্রাসার ছেলেদের দেখলি কবর ভয় খায়, কথা বলেন এরা, কবর ভয় খায়। আরে প্রকৃত বুদ্ধিমান সে, আমার রাসূল বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া কবুল হবে না। আরে তুমি বাংলার কোন আলেম কেন কাবার ইমামের দোয়া করো? আরে বুদ্ধিমান তো সে, নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে সে। আরে বুদ্ধিমান তো সে, বাপকে নামাজি করে কবরে পাঠায়। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, একটা